নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি কাঁঠাল বিচি দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি। কাঁঠাল বিচি আমরা অনেকেই খেতে চাই না, ফেলে দিই, কিন্তু কাঁঠাল বিচি দিয়ে যে এত সুস্বাদু খাবার তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি কাঁঠাল বীজ নিয়েছি পরিমাণ মতো। আমি খুব কম পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবং হাত দিয়ে এরকম খুঁটে খুঁটে খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দুদিন রোদে দিয়ে রাখলেই কিন্তু এই কাঁঠাল বীজের খোসা ছাড়াতে একদম কষ্ট হয় না, খুব ঝটপট খোসা উঠে আসে। আমি খোসাগুলো পরিষ্কার করে নিয়ে আবার আপনাদের সামনে পুনরায় ফিরে আসছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন, কাঁঠাল বীজগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে একদম। সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো রেসিপি কিন্তু শেখা যায় না। আমি একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে এবারে বীজগুলোকে দিয়ে দেব। 2 সিটি দিয়ে বীজগুলো সেদ্ধ করে নেব। জলের পরিমাণ 1 কাপেরও কম দিয়েছি আমি। যেহেতু বীজের পরিমাণ খুব কম, সেই কারণে কিন্তু জলটাও আমি কম দিয়েছি। মাত্র 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর একটি হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, কথায় কথায় কাঁঠাল বীজ সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি জল ঝরিয়ে নামিয়ে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব। একটি ঝাঁঝরি হাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি বীজগুলো। দেখুন, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বীজগুলো কিন্তু ফুলে ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। একদম সম্পূর্ণ বীজগুলোই আমি নামিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে সবার আগে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। এইভাবে দেখুন, সেদ্ধ হলে না হাত দিয়ে এরকম একটু চাপ দিলেই খোসাগুলো উঠে আসে। খোসাগুলো ছাড়াতে কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে আগে কিন্তু ছুরি দিয়েও খোসাগুলো পরিষ্কার করে নিতে পারেন, তবে সেদ্ধ করে ঠান্ডা করে নিলে কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। এরকম করে করে সব খোসাগুলো আমি লাল অংশগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই লাল অংশগুলো থাকলে একটু অন্যরকম কালার হবে, থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার করে নিলে ভালো হয়। সবগুলো খোসাই আমি একই রকমভাবে পরিষ্কার করে নেব। তারপরে দেখুন, পরিষ্কার করা হয়ে গেছে খোসাগুলো একদম। এবারে আমি একটি মিক্সার জার নিয়েছি। এর মধ্যে দিয়ে আমি শুকনো অবস্থায় জল ছাড়া একটু পেস্ট করে নেব। জল দিলে কিন্তু হবে না, কাদা কাদা হয়ে যাবে। জল ছাড়া পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। দেখুন, এটা একটু মিহি হয়ে গেছে। এবার 2 চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে। আর দেব 1 চামচ চালের গুঁড়ো। এতে তাহলে কি হবে, আমি যে কাঁঠাল বীজের কাবাব বলুন, বড়া বলুন, কাটলেট বলুন, যাই বানাচ্ছি সেটা ভীষণ ক্রিস্পি হবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো। আপনারা কিন্তু পরিমাণ বুঝে সব উপকরণগুলো অ্যাড করে নেবেন। এবার দিলাম চপ করা আদা। আমি 2 ইঞ্চির মতন আদা মিহি করে চপ করে নিয়েছি। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচোনো। দিয়ে দেব ধনেপাতা কুচোনো। এবার দেব লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। আর দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। আগে প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব সব উপকরণগুলো দিয়ে। তারপর যদি প্রয়োজন হয় জলের, তাহলেই অল্প অল্প জল দিয়ে
মেখে নেব। খুব একটা কিন্তু হড়হড়ে করে মাখলে চলবে না। ঠিক যেভাবে আমরা কাবাব তৈরি করি কাবাবের মতো, এটা কাবাবই, কাঁঠাল দানার কাবাব বা বড়া বলুন, কাবাব বলুন, যাই বলুন, তবে আমি কিন্তু কাবাবের স্টাইলেই করছি। অল্প একটু জলের ছিটা দিয়ে নিলাম, খুব সামান্য। খুব সুন্দর করে চটকে মাখতে হবে। এবার আমি একটা সেদ্ধ ডিম রেখেছি, সেই ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিম এটা অপশানাল, ডিম না থাকলেও কিন্তু করা যাবে। ডিম দিতেই হবে এমন কোনো কথা নেই। আমার কাছে ছিল, আমি দিয়েছি। যদি না থাকে, ডিম ছাড়াও কিন্তু এটি খেতে দারুণ লাগে। আমি কিন্তু এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়োও দিয়েছি আর হলুদের গুঁড়োও দিয়েছি। বন্ধুরা বলতে স্কিপ করে গেছি, ভাজা জিরের গুঁড়োটা দিলে খেতে কিন্তু দারুণ হয়। এবার আরও ভালো করে মেখে নেব ডিমের সঙ্গে পুরো এই ব্যাটারটা। একটা ডো তৈরি হয়ে যাবে মাখতে মাখতে। দেখুন সুন্দর করে মাখা কিন্তু হয়ে গেছে। আমি হাতের তালুতে একটু তেল নিয়ে নিয়েছি, দুটো হাতে খুব ভালো করে তেল মেখে নিচ্ছি। এইবার এই হাত দিয়ে ছোট ছোট লেচির আকারে নিয়ে নেব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। ঠিক এই রকম কাবাবের স্টাইলে সাইডগুলো একটু সুন্দর করে সমান করে দিলেই একেবারে কাবাব রেডি। দেখুন একদম কাবাবের মতো লাগছে। এরকম করে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এরকম সমান করে চারিদিকটা বেশ গোল করে সুন্দর করে দিতে হবে, যেভাবে আমরা চিকেন কাবাব তৈরি করি, মাটন কাবাব তৈরি করি, মাছের কাবাব তৈরি করি, ঠিক এই একই রকমভাবে। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার চলুন ভেজে দেখাই। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে থেকে গরম করে নিয়েছি একেবারে লো হিটে। এবার ভাজতে হবে ধৈর্য ধরে, তাহলে না হলে যদি হাই হিটে ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে। কিন্তু খুব লো হিটে প্রথমে তেলটা গরম করে একেবারে লো হিটে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে প্রত্যেকটা কাবাব, যাতে ক্রিপসিও হয় খেতে, আবার ভেতরটা নরমও থাকে। বাইরেটা ক্রিপসি, ভেতরটা নরম থাকে। আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। খুব কম তেলে ভাজতে হবে, ঠিক আমরা যেভাবে কাবাব তৈরি করি সেভাবেই কিন্তু এই রান্নাটি। গন্ধও কিন্তু কাবাবের মতনই বেরিয়েছে। দেখুন একটা পিঠ ভালো করে কালার আসলে কিন্তু আরেকটা পিঠ উল্টে দেবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। হয়ে গেছে দেখুন, উল্টে পাল্টে দেখুন। অফ ক্যামেরাতে আমি কিন্তু আরও কয়েকবার উল্টে দিয়েছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে কাঁঠাল বীজ ফেলে না দিয়ে এইভাবে কাবাব, কাঁঠাল বীজের চপ, কাঁঠাল বীজ দিয়ে নানান রকমের উপাদেয় সব খাদ্য তৈরি করা যায়, খাবার তৈরি করা যায়। বিকেলে স্ন্যাক্স হিসাবে বা চা কফির সঙ্গে বা দুপুরবেলা ভাতের পাতেও কিন্তু ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা বাঙালিরা ডালের সঙ্গে বড়া ভাজা হলে কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি, তাই ভাতের পাতেও
আর বাড়িতে অতিথি আসলে চটজলদি কিছু না থাকলে বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করে কাবাব তৈরি করে আপনারা দিতে পারেন অতিথিদের। খেয়েও অতিথি খেয়ে কিন্তু আপনার প্রশংসা না করে পারবেন না, এতটাই টেস্টি হয়, এতটাই ক্রিপসি, এতটাই মুচমুচে, একেবারে ইয়াম্মি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি এক এক করে, একটা প্লেটের মধ্যে দেখুন নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব লাগে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই ভালো লাগবে। বিকেলবেলা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন, অসাধারণ লাগবে খেতে, অপূর্ব, জাস্ট এক কথায় বলে অপূর্ব। কাঁঠাল বিচি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, এটা সত্যি ভাবা, এই রেসিপিটি না দেখলে ভাবতে পারবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকুন, যাতে নিত্য নতুন আপডেট আপনি পেয়ে যান। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পাবেন। নমস্কার। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। টাটা।